রূপাস কিচেন উইথ শর্টসে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদেরকে ভাজা মশলা দিয়ে ঘুগনি কিভাবে বানাতে হয় সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলুন চটজলদি এই লোভনীয় রেসিপিটি শুরু করে দিই। ঘুগনি বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম মটর নিয়ে নিয়েছি। সেটাকে কিন্তু 4 ঘন্টা জলে ভালো মতো ভিজিয়ে রেখেছিলাম। ভালো মতো ধুয়ে নিয়ে এই জল সমেত মটরটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। তারপরে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে ওভেনে বসিয়ে দিলাম আর 4টে সিটি দিয়ে মটরটা ভালো মতো সেদ্ধ করে নেব। এখানে ভাজা মশলাটা বানানোর জন্য কিছু শুকনো মশলা আমি নিয়ে নিয়েছি। তো এখানে শুকনো মশলার মধ্যে আমি নিয়েছি গোটা গরম মশলা মানে এলাচ, লবঙ্গ, দারচিনি, নিয়ে নিয়েছি 5টা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, আর নিয়েছি কিছুটা পরিমাণে কাসুরি মেথি। এই সমস্ত গোটা মশলাগুলো আমি শুকনো খোলায় ভালো মতো ভেজে নেব। তার জন্য ওভেনে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালো মতো গরম করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এই সমস্ত কিছু একটু ভালো মতো ভেজে নেব। সমস্ত মশলা কিন্তু এখানে একসাথে দেওয়া যাবে না। এগুলো একটু ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ও গোটা ধনে। এগুলোকে একটু হালকা করে ভেজে নেব। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি কাসুরি মেথিটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম অন করে কিন্তু কাসুরি মেথি ভাজা যাবে না, তাহলে কিন্তু কাসুরি মেথি একেবারেই পুড়ে যাবে আর এর টেস্ট কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে। তো কিছুক্ষণ সময় দিয়ে সমস্ত কিছু একটু ভালো মতো ভেজে নিয়েছি। এবার এগুলোর একটি গুঁড়ো মশলা আমি তৈরি করে নিচ্ছি। তো দেখুন মশলাগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো মতো গুঁড়ো করে নিয়েছি। ঘুগনি বানানোর জন্য ওভেনে আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালো মতো গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সরষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা আলু। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছিলাম আর এইভাবেই টুকরো করে কেটে নিয়েছি। তেলের সঙ্গে একটু ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কালো জিরে আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হিং। তো এগুলো কিন্তু আমরা গরম তেলের মধ্যে ফোড়নের জন্যই দিয়ে থাকি। তো তেল এখানে একটু বেশি গরম হয়ে গিয়েছিল, তাই আলু দেওয়ার পরেই আমি এগুলো দিলাম, নয়তো এই ফোড়নে যেগুলো দিলাম সেগুলো কিন্তু পুড়ে যেত। তো সমস্ত কিছু একটু ভালো মতো মিশিয়ে দিচ্ছি। আলুর সঙ্গেই কিন্তু এগুলো ভালো মতো ভাজা হয়ে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু সময় দিয়ে আলুটা ভালো মতো ভেজে নিচ্ছি। আলুটা ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গ্রেট করে রাখা আদা। আদাটাও আলুর সঙ্গে একটু ভালো মতো মিশিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে একটি বড় সাইজের টমেটো আমি নিয়ে নিয়েছিলাম, সেটাকে এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম আর সেটা দিয়ে দিলাম। আলুর সাথে টমেটো একটু ভালো মতো ভেজে নিচ্ছি। তো দেখুন টমেটোটা এখানে ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এরপর এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিয়ে একটু ভালো মতো মিশিয়ে দিচ্ছি। তো আপনারা যারা চিনিটা পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন। সমস্ত কিছু একটু ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা মটরটা আমি দিয়ে দিলাম। এইবার একটু ভালো মতো মিশিয়ে দিয়ে একটি ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি। তাহলে চলুন বন্ধুরা ফিরে আসছি 10 মিনিট পর। চলে এলাম বন্ধুরা 10 মিনিট পর। ঢাকনাটা খুলে দিয়ে আবারও একটু খুন্তির সাহায্যে ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর যে ভাজা মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এখানে 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম। সমস্ত কিছু আবারও একটু ভালো মতো মিশিয়ে দিচ্ছি।
আর এইভাবেই কিন্তু ভাজা মশলা দিয়ে ঘুগনি এখানে আমাদের একেবারেই রেডি হয়ে গেল। তো বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সমস্ত ভিডিও নোটিফিকেশন সময় মতো পেয়ে যাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। আপনারা ভালো থাকবেন। ভিডিওটি এতক্ষণ সময় ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।